আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া 7.0 চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও। আশা মানে দেহেরও প্রশান্তি আর আত্মারও প্রশান্তি। হরিনামের যে বিধি নিয়মগুলো শাস্ত্রে বলছেন, আপনারা সকলেই জাগতিক শিক্ষায় শিক্ষিত। আমরা সবাই বাড়িতে বসে বসে একটু শাস্ত্র নিয়ে যদি নিজেরাই একটু অনুশীলন করি, তাহলে আমাদের জন্য আরো সহজলভ্য হবে। এখানে অনেক গুণীজনরা বসে আছেন, অনেক মহাত্মারা অনেক দূর থেকে এসেছেন। তাদের সামনে আমি এত উঁচু আসনে বসেছি, আমার কাছে একটা দৃষ্টিকটু। এখানে একজন মাস্টার মশাই বসে আছেন, তিনিও ভাগবত কথা আপনাদেরকে কীর্তন করেন। আরো কত কত গুণীজন মহাত্মারা বসে আছেন। এই 3 দিনের কথার মধ্যে থেকে যদি কোনো একটা শব্দ আপনাদের মনে কোনোভাবে আঘাত দিয়ে থাকে, তাহলে নিজ গুণে আমাকে সন্তান জ্ঞানে ক্ষমা করে দেবেন। আর যদি মনে করেন যে এখান থেকে আমাদের জীবনের হয়তো কোনো শিক্ষা আছে, তাহলে সেটা নিজের জীবনে আচরণে আনবার চেষ্টা করবেন। কালকের জন্য অপেক্ষা করবেন না। যারা বুদ্ধিমান তারা কালকে করব এই আশা নিয়ে বসে থাকে না। তারা বলে কাল করে সো আজ, और आज करे सो अभी। কালকেরটা নয় আজকে করব, আর আজকে মানে এখনই করব। এটা হচ্ছে ভক্তির লক্ষণ। কারণ আমাদের তো কোনো নিশ্চয়তা নাই কালকের সূর্য উদয় আদৌ আমরা দেখতে পাবো কি পাবো না, কেউ জানে না। রাত্রে ঘুমোতে যাওয়া মানে কি জানেন? মৃত্যুর কুলে চলে যাওয়া, মারা, মৃতই প্রায়। আবার যদি ভগবান কৃপা করে ওই মরার কুল থেকে উঠিয়ে প্রভাতটাকে দর্শন দেন, তাহলে আমি আবার বাঁচলাম। প্রত্যেক দিনই মানুষ মারা যায় যখন সে ঘুমিয়ে পড়ে। ততএব রাত্রে যে ঘুমোতে যাব, কালকে আদৌ আবার বেঁচে উঠবো কিনা কেই বা জানে। তাই কালকের অপেক্ষা কিসের? এখন থেকেই শুরু করতে হবে। রাত 12টার পরে কোনোভাবেই আহার আদি ক্রিয়া করা যাবে না। যা কিছু করতে হবে রাত 12টার পূর্বে। রাত 12টার পর থেকে আপনি যা করবেন সেটা তামসিক হবে। আমরা অনেকেই বলি যে আমাদের সন্তানটা এত খারাপ হয়ে গেল। একটু চিন্তা করে দেখবেন, হয়তো আপনি যখন সন্তানটা নিয়েছেন, ধারণ করেছেন, তখন এই তামসিক আসরিক গুণটা তার মধ্যে এসে প্রবেশ করেছিল। শাস্ত্র একটা জীবের জন্য এমন কিছু নাই যেটা বলেননি। যিনি সংসার গ্রহণ করবেন, যিনি দ্বার গ্রহণ করবেন, তিনি কিভাবে গ্রহণ করবেন, কখন করবেন, সন্তান ধারণ করতে গেলে সেই সন্তানকে কখন তিনি গর্ভে নেবেন, সবকিছু বলা। দশবিধ সংস্কারের মধ্যে একটা সংস্কার গর্ভ সংস্কার। প্রহ্লাদের মতো, ধ্রুবের মতো পুত্র আমরাও পেতে পারি যদি ওই গর্ভটাকে ওইভাবে ধারণ করি। ভাগবতের ধারায় কলিযুগের জীবের সকলের গ্রহণীয়। আর এটা কে বলছেন? স্বয়ং মহাপ্রভু। শ্রীমদ্ ভাগবত প্রমাণমলম প্রেম কুমার্থী মহান শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমিদম তত্রাদরো ন করা। এটাই মহাপ্রভু। আমরা এসেছি সিলেট থেকে। সিলেট মানে শ্রীহট্ট, মহাপ্রভুর একটা বিশেষ জায়গা। এখন বিভক্ত হয়েছে, কিন্তু এটা গৌড় মণ্ডলেরই একটা অংশ, যেখানে সাক্ষাৎ মহাপ্রভুর পিতৃভিটা, যেখানে মহাপ্রভুর মাতুলালয়, সচী মায়ের বাড়ি, যেখানে সাক্ষাৎ বিষ্ণু এবং শিব অর্থাৎ অদ্বৈত আচার্য প্রভু অবতীর্ণ হয়েছেন, যেখানে শ্রীবাস পণ্ডিত মানে সেই নারদ ঋষি, যে শ্রীবাসের বাড়িতে মহাপ্রভু সংকীর্তন ধর্মের প্রচার কেন্দ্র খুলেছিলেন,
সেই শ্রীবাস পণ্ডিতের বাড়ি সিলেটে। সিলেটে আছেন মুরারি গুপ্ত, মানে ত্রেতা যুগের হনুমান। দাস হয়ে কেমন করে প্রভুর সেবা করতে হয় যে হনুমান শিক্ষা দিয়েছেন, সেই হনুমান কলিযুগে জন্ম নিয়েছেন মুরারি গুপ্ত রূপে। সেই মুরারি গুপ্ত শ্রীহট্টে, যা 3 পুত্র সহ বাড়ির কুকুরটাকে মহাপ্রভু প্রেম দিয়ে তার চরণে স্থান দিয়েছেন। সেই সেন শিবানন্দের বাড়ি শ্রীহট্টে। সেখানে আরো আরো কত মহাত্মা। আসুন একবার শ্রীহট্টে। সেখানে মহাপ্রভুর একটা স্থান আছে, যেখানে মহাপ্রভু কৃপা করে তার চরণ সেবায় রেখেছেন। মোটামুটি আপনাদের মতো ভক্তরা গেলে সেখানে থাকার মতো একটা ব্যবস্থাও রেখেছেন। এখানে রতন বাবারা আছেন, তারা বাস যোগে একবার গেছেন, সেখানে মন্দিরে ছিলেন। আরো আরো অনেক ভক্ত বাবারাও গেছেন। আপনাদের সকলকে এই জন্য বলছি, আপনারা ভক্ত তো, ভক্ত গেলে ভগবানের আনন্দ হয়। যেখানে ভক্ত সেখানে ভগবান, যেখানে ভক্ত নাই সেখানে ভগবান। কারণ ভক্তবিহীন ভগবান থেকে কি লাভ? ভক্ত থাকলে তবে না ভগবানের মর্যাদা করবে। যে কেউ কি ভগবানের মর্যাদা করতে পারে? দুর্যোধন দুঃশাসন কি ভগবানের মর্যাদা দিতে পারে? ভগবানের মর্যাদা দেয় অর্জুন, যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব। তাই আপনারা ভক্ত, আপনারা মহাপ্রভুর কাছে আসলে মহাপ্রভু সন্তুষ্ট হবেন, আর আমাদের প্রতিও মহাপ্রভু কৃপা আশীর্বাদ বর্ষণ করবেন। তাই শ্রীহট্টে সেখানে মহাপ্রভুর আঙিনা আছে, মহাপ্রভুর দেবালয়। আপনাদের সকলকে নিমন্ত্রণ রেখে গেলাম। সুযোগ যখন পাবেন চলে আসবেন। হোটেলে, আত্মীয় বাড়িতে থাকতে হবে না, মহাপ্রভুর স্থানে মোটামুটি থাকার ব্যবস্থা আছে। আবার যদি কোনো সময় মহাপ্রভু কৃপা করে আপনাদের চরণে আবার টেনে নিয়ে আসেন, সেদিন আবার আপনাদের সঙ্গ লাভ করার সৌভাগ্য হবে। এই সৌভাগ্য সামান্য পুণ্যবান ব্যক্তির পক্ষে সম্ভব হয় না। ভক্তদের সঙ্গ করার সৌভাগ্য হয় তার, যে বহু জন্ম ভগবানের সেবা করে করে সুকৃতি লাভ করেছে। সেই সুকৃতিবান জীবেরাই আপনাদের মতো ভক্তদের সঙ্গ করবার সৌভাগ্য লাভ করে। ভগবানের কাছে এটুকুই আমরা প্রার্থনা করব, তিনি যেন আমাদের সকলকে তার ভক্তি, শুদ্ধ ভক্তি দান করেন। আশীর্বাদ করার ক্ষমতা যার তার হয় না, বিশেষ করে আমাদের মতো লোক। না তো কাউকে অভিশাপ দিলে সেই অভিশাপ কাজে আসবে, না তো কারোর জন্য আশীর্বাদও করতে পারবো। যদি বলি আমি তোর জন্য আশীর্বাদ করছি, এটাও দাম্ভিকতা, এটাও অহংকার রূপটি। তবে একটা জিনিস করা যায়, ভগবানের কাছে প্রার্থনা করা যায়। একটা ভক্ত ভগবানের কাছে প্রার্থনা করতে পারে আরেকজনের জন্য। তাই আমরা সবাই মিলে সবার জন্য প্রার্থনা করব, প্রভু যেন আমাদেরকে কৃপা করে তার শুদ্ধ বিশুদ্ধ ধর্মে আমাদের শ্রদ্ধা উদয় করান। আমাদের জন্য হরিনামে রুচি আসে, সাধু সঙ্গ করতে গিয়ে যেন আমাদের সর্বক্ষণ ভক্তি শ্রদ্ধা অটুট থাকে। কথাকে এই জায়গায় বিশ্রাম রাখবো ভক্তবৃন্দ। অনেকে আবার বলছেন সকালবেলা মহারাজ শেষের দিনে আমাদের একটু নাচাবেন। এখানে কোথায় নাচাবো? এখানে নৃত্য করলে তো একজনের মাজা টাজা ভেঙে যাবে। সবাই গায়ে গা লাগিয়ে বসেছেন, এখানে নৃত্য আর কোথা থেকে হবে? তো বসে বসেও নাচা যায়। এবার নৃত্যটাও কিন্তু একটা কলা। আজকে অরুণদা আসছে, আজকে নৃত্য নাহলে হবে? আর এমন এক ভক্ত সামনে বসা, সে অনেক দূর থেকে এসেছে, যশোর থেকে। বাবা ওঠো, নৃত্য করবে? কথার এত পাগল নেই। যেখানেই ভাগবত কথা হয় ছুটে চলে আসে। কোথায় যশোর আর কোথায় ঠিক চলে এসেছেন, এবং এত ব্যস্ততার সময় থাকে তা
ঠিক দেখবেন কোন দিক দিয়ে ফাঁকি দিয়ে চলে যাবেন, 50 বুঝাই যাবেন। আমরা অন্বেষণ করতে থাকবো, উনি জায়গায় গিয়ে বলবেন মহারাজ কষ্ট নিয়েন না, চলে এসেছি, মন্দিরে কাজ আছে। সাইকেল চালায় যায় 50-60 কিলোমিটার, সাইকেল চালিয়ে 50 কিলোমিটার চলে যায় ভক্ত সঙ্গ করবার জন্য। কেন বলছি? এটা তার মহিমা না, এগুলো শুনে যেন আমাদের মধ্যেও আগ্রহ তৈরি হয়। ভক্তের মহিমা এই জন্যই বলা। তাই ইচ্ছা যেহেতু আছে, বসে বসেই হোক আর কি। আমরা একটা ভজন করবো, তারপরে নৃত্য হবে। 2-5 মিনিট হরিনাম করবো, কথা বিশ্রাম হবে।